দেশজুড়ে চলমান তীব্র তাপদাহে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৮ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের পর রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। প্রখর রোদ ও গরম বাতাসের বাইরে বের হওয়া যেন এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। কাজে বার হয় তখন মনে করেন ২-৪টা ভাড়া মারলে প্রচণ্ড গরম লাগে। গরমে ধরেন পরাণ অস্থির করে, শরীর থেকে অনেক ঘাম ঝরে। ঘাম ঝরার কারণে শরীর ক্লান্ত ভাব চলে আসে। তবু আমরা কষ্টটাকে মেনে নিতে হয়, কারণ আমরা কর্মজীবী মানুষ। কর্ম ছাড়া আমরা কোনো কিছুই বুঝি না। বর্তমান যে গরমটা পড়তেছে আমাদের, এই গরমটার সাথে আর আগেকার যে গরমটা 10 থেকে 15 বছর আগে যে গরমটা পড়ছে, ওই গরম আর এখনকার গরম একই রকম নয়। কারণ আবহাওয়া চেঞ্জ হচ্ছে। আগে ছিল আমাদের দেশটা 6 ঋতু, আর এখন হয়েছে কি নামতে একবার 3 ঋতু থেকে 2 ঋতুতে চলে আসছে, গরম আর কি শীত। আগে যেমন হয়তো দিনে গরম দেখা যায়, রাতে হয়তো ঠান্ডা হয়েছে, কিন্তু এখন তো দেখা যায় দিনেও যে গরম, রাত্রেও সে গরম। গরমের তীব্রতায় বাড়ছে পানিশূন্যতা, হিটস্ট্রোক সহ নানা রোগের ঝুঁকি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই তাপদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, তবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা পর্যাপ্ত স্বস্তি দেবে না। প্রয়োজনের অতিরিক্ত বাইরে বের না হওয়া, খোলা জায়গায় অবস্থান না করা, গাছপালার নিচে অথবা বাসাবাড়িতে অবস্থান করা, পর্যাপ্ত পরিমাণে পান নিশ্চিত করতে হবে এবং আমাদেরকে স্বাস্থ্যবিধি এবং পরিবেশ আবহাওয়া অধিদপ্তরের যে সতর্কতা থাকবে সেটা মেনে চলাচল করতে হবে এবং দৈনন্দিন কাজে মনোনিবেশ করতে হবে। তাহলে আমাদেরকে এই স্বাস্থ্য ঝুঁকি সহ জীবনের যে ঝুঁকি রয়েছে তীব্র তাপদাহের ফলে, সেখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে। তবে এই পরিত্রাণ স্বল্প সময়ের জন্য হলেও দীর্ঘমেয়াদী পরিত্রাণের উপায় হিসেবে আমাদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করতে হবে। গাছপালা বৃদ্ধি করা, গ্রাউন্ড ওয়াটার ব্যবহার কমানো এবং আমাদেরকে সময়োপযোগী কৃষি এবং কম পানি ব্যবহার হয় এ ধরনের ফসল চাষে মনোনিবেশ করতে হবে। বিশেষজ্ঞরা এই সময়ে পর্যাপ্ত পানি পান ও প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং হালকা খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন। তীব্র এই গরমে কিছুটা স্বস্তির আশায় এখন আকাশের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ।